চেয়েছিলাম এই কারণে যে আমাদের আর্ট দেয়, তার কারণ এখনকার যারা কাজ করছে বিশেষ করে স্কাল্পচার বা সিরামিক্স বিভিন্ন ধরনের কাজ হতো, মানে বিভিন্ন মিডিয়ামে কাজ করে দীর্ঘদিন ধরে করে চলেছে, আর রিসেন্টলি পরপর কতগুলো এক্সিবিশনও করে যাচ্ছে, এবং যেটা এখন একটা চলছে। এবার ওর দীর্ঘদিন ধরে একটা ওমেন প্রোটেস্টের উপরে বিভিন্ন রকমের ওমেন তাদের পেন বিভিন্ন রকম কাজ ওর বিষয় হিসেবে উঠে এসছে, যেটা যে কোনো এক্সিবিশনের প্রথম থেকে দেখলে দেখা যায় যে ওদের একটা 14 জন মহিলা শিল্পীদের একটা এক্সিবিশন একাডেমিতে হয়েছিল। আরেকটা হচ্ছে জোর বাংলা, যেটা আগে পুরনো দেবভাষা ছিল, ওইখানেও একটা ও আর একজন ছিল, তখনও দেখেছিলাম কাজগুলোর মধ্যে একটা অদ্ভুত একটা ইয়ে রয়েছে, মানে প্রোটেস্ট। মানে এটা জানি যে এখনকার কালচারের ক্ষেত্রে মহিলা কালচার আমরা পাই না, নাম সত্যি কথা বলতে খুঁজে পাচ্ছি না, খুব কম পাই, মানে আমাদের একটা বিষয় আছে, সেটা তোমাকে পাঠিয়েছিলাম আমি, সেই বিষয়টা নিয়ে তুমি মানে একটু বলতে পারো, আমার মনে হয় সেটা দিয়ে ওটা বেশ কঠিন বিষয়, সেটা জানি আমি। হ্যাঁ, আমার কলকাতাটা ভালো করে ঘুরে নেওয়া দরকার ছিল, কিন্তু যেটুকু সামান্য আমি ফিল করে বুঝতে পারি সেটা হচ্ছে যে ব্রিটিশ পিরিয়ডে যে সমস্ত স্কাল্পচার আমরা দেখেছি তাদের বদান্যতায় আমরা পেয়েছিলাম, তো সেগুলো তো একেবারেই ব্রিটিশ মানে ইউরোপিয়ান আর্টের নিদর্শন, তো সেগুলোই আমাদের সারা কলকাতায় ওরা নানান জায়গায় ছড়িয়ে দিয়েছে। তো সেদিক থেকে ওগুলো বেশ ইউরোপিয়ান আর্ট হিসেবে ওগুলো বেশ খারাপ না, ভালোই লাগে। হ্যাঁ, কিন্তু কোয়ালিটির দিক থেকে বেশ ভালো, মানে ইউরোপিয়ান দিক থেকে বেশ ভালো, যেগুলো এখন আমরা অনেক সময় এই মার্বেল প্যালেসে যেগুলো দেখেছি, মানে আমাদের রাজা রাজরারা বা জমিদাররা তারা নিজেদের সংগ্রহে রেখেছেন, ইভেন গভর্নমেন্ট আর্ট কলেজেও অনেকগুলো কাজ আমরা দেখেছি। তো স্বাধীনতার পরে আমরা দেখলাম যে রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় বেশ কিছু কাজ, তার মধ্যে বিশেষ করে মানে নেতা এবং বিপ্লবীরা তাদের কিছু প্রতিকৃতি আমরা সারা কলকাতা শহরে দেখেছি, এবং যেহেতু সরকারি পৃষ্ঠপোষকতায় হচ্ছে, ফলত ওটা খানিকটা সরকার যেমন চাইছে তেমন হচ্ছে। মানে বামফ্রন্ট সরকারের সময় আমরা মার্কস এঙ্গেলসের ইয়ে দেখেছি, তেমনি কংগ্রেসের সময় তাদের নেতাদের ইয়ে দেখেছি, ফলত যেমন যেমন পালা বদল হয়েছে তেমন তেমন কাজ আমরা দেখেছি। বছর 20 বোধহয় সেন্ট্রাল স্কুলের টিচারেও করেছিল, ওখান থেকে ভিআরএস নিয়ে নেয়, কাজ করবে বলেই এটা করেছে। তাছাড়া বিভিন্ন অ্যাওয়ার্ড মানে এইগুলো তো রয়েছে, এক্সিবিশন, বিভিন্ন বিড়লা একাডেমি অ্যাওয়ার্ড পেয়েছিল 2003-এ, তারপরে ক্যালকাটা চেম্বার্স অফ কমার্সের এবং নির্মাণ, এই ধরনের অ্যাওয়ার্ডগুলো সমস্ত পেয়েছে, স্কলারশিপগুলো পেয়েছে বিভিন্ন রকমের। সুতরাং এইগুলো তো রয়েছে, প্লাস এক্সিবিশন দিল্লিতে ওই আর্ট হেরিটেজ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় স্পন্সর শো করা, মানে করিয়েছে ওকে করে। আর এই ধরনের শিল্পীকে প্রত্যেকেই চাই, আর আমাদের এখানে এই শিয়ালদাস এর পাশ দিয়ে যে আচ্ছা গোষ্ঠ পাল না, পর উনি প্রচুর সে মানে বিবেকানন্দ থেকে শুরু করে সমস্ত এদের কাজ, জাতীয় কাজ তারা করেছেন, এবং উনি ওটা করে চলেছেন। কিভাবে করেন উনি জানেন না, উনি নিজের উদ্যোগেই বোধহয় করেন। ক্ষুদিরামটা সম্পর্কে রাম কিঙ্করকে আমি এই মুহূর্তে ভুলে যাচ্ছি, তাকে দেখানো হয়েছিল যে সেখানে উনি ক্ষুদিরামের মূর্তিটা সম্পর্কে উচ্ছ্বসিত প্রশংসা করেছেন। সেটাও একটা সব দিক থেকে, হ্যাঁ, সিসিআই থেকে এই মুহূর্তে নামটা ভুলে যাচ্ছি, তাপস দত্ত। তো এটা একটা অভিনব, সবকিছু মিলিয়ে ওই যে ক্ষুদিরামের যে উদ্দীপ্ত চেহারা, পেছনে হাত বাঁধা, মানে একটা এক্সপ্রেশনের দিক জায়গা থেকেও কাজটা তো আমির মোড়ে একটা
একটা স্কাল্পচার লাগানো ছিল আঙুল, 4টে আঙুল। সেটা বেশ ভালো কাজটা, বেশ আধুনিক কাজ। সেটাও টিকে তুলে দিয়েছে, ভেঙে। তো এই হচ্ছে ব্যাপার। বরং সল্ট লেক যাওয়ার পথে ওই বিউটিফিকেশন অফ সিটি লোকের কিছু ভালো এই কাজ জায়গা করে। থেকে কিছু বেশ কিছু কাজ noticeable উল্লেখযোগ্য কিছু কাজ। কিছু কাজ ওখানে আছে। তো ওই আইনসটা মাঝখানে যে আইনসটা গেছে না, ওর মধ্যে কাজ করার আসলে মানে দীপালিদের ইয়েটা হচ্ছিল না, মেট্রোপলিটন ফেস্টিভ্যাল অফ আর্ট। ওই সময়তে আমি, বিমল, মানিক তালুকদার, তারপর শান্তনু, এরা মিলে আর কি, দেবাশিসও ছিল। তো আমরা কর্পোরেশনের স্ক্র্যাপ থেকে বেশ কিছু কাজ করি। স্ক্র্যাপ থেকে গোডাউনে গিয়ে ওটা আমি অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছি। তো আমাদের কাজগুলো আমরা ঠিক করেছি, সার্কেল লেভেলের যে ডিভাইডারটা আছে, ওই ডিভাইডারটাতে আমরা লাগবো। এর জন্য কর্পোরেশনের সঙ্গে মানে লেগ ওয়ার্ক করতে ছিল প্রচুর। আলটিমেটলি যখন এটা বসানো হলো, সুন্দরভাবে ওপেনিং করলো। এবং আমার একটা কাজ ছিল, বিমলের ছিল, শ্যামের ছিল, মাজিদ তালুকদারের ছিল। ওই কাজগুলো ভবিষ্যৎগুলিকে বলছি আর কি। আমার কাজটা আইসোলেটেড ছিল, ওটা ছিল তোমার মহেন্দ্র কি মঞ্চটা বল, নজির মঞ্চ, নজির মঞ্চের কাছে ওই রাস্তাটা দিয়ে ললিত করা যাবে না। আর এইদিকে 3টে স্কাল্পচার রাখা হয়েছিল বিড়লা একাডেমি ঠিক উল্টো দিকে। বিড়লার মানে অর্চনা তখন রায় ছিল, ও যে আমাদের এখানে যেন একটা হয়। তো তখন বাকি বিমল, তারপর শ্যামকানু, মানিক দত্তের এদের কাজগুলো তো ওইখানে